দেহটা গৌর সেবায় দিয়েছিল। কি জানেন, ছোট্ট করে বলবো, তার আগে বলার আগে আর একটা কথা বলে নি, জানি না বলা হবে কিনা। যারা এসেছেন এটাও বলি, দেখা আপনাদের সঙ্গে আমার হয়েছে, আর দেখা হবে কিনা সেটাও বলতে পারবো না। দেখা যখন হয়েই গেছে, কথাটা বলে দিই, হৃদয়ে রাখবেন, আমাকে তুচ্ছ মনে করে বঞ্চিত করবেন না। আমি আগেই বলেছি, আমার মতো দিনহীন জগতের একটাও নাই। মনুষ্য জন্ম ধন্য হয় কি করলে জানেন? বাড়ি গাড়ি করলে মনুষ্য জন্ম ধন্য হয় না। বিষয় সম্পত্তির মালিক হলেও মনুষ্য জন্ম ধন্য হয় না। ভালো অলংকার পড়লে মনুষ্য জন্ম ধন্য হয় না। মনুষ্য জন্ম ধন্য হয় যদি কারোর দেহটা গৌর গোবিন্দের সেবায় লেগে যায়। হ্যাঁ, যার দেহ গৌর সেবায় লাগলো না, যার দেহ সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগলো না, আমার তো মনে হয় মনুষ্যকুলে জন্ম পাওয়া চরমটা তার বিফল হয়ে গেল। নিতাই গৌর হরি। দেহটি গৌর সেবায় লাগিয়েছিল, লাগিয়েছিল কে জানেন? একটুখানি বলি, খুব মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে আপনারা গিয়েছেন, যেখানে বৃন্দাবনে বাকি বিহারী মন্দির, ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন এখানে পিসিমা নিতাই গৌর কোথায়? নিতাই গৌর হরি। মনে থাকবে তো বাবা? পিসিমা নিতাই গৌর। এই পিসিমা শিশুকাল থেকে এই দুজনকে ভালোবেসেছিল। সেই দুজনা কে জানেন? জগতে আর কাউকে ভালোবাসেনি। বাবা নিমন্ত্রণ পত্রটা রাখো বাবা, এখন রাখো, একটু পরে দাও। আমি তো ভালো জানি না বাবা, তোমরা যদি চঞ্চল হও বলতে পারবো না। পিসিমা শিশুকাল থেকে দুজনকেই ভালোবেসেছিল। দুজনে কে জানেন? এক হলো নিতাই, আর একজন হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি। নিতাই গৌর হরি। দুজনকে ভালোবেসেছিল, এক হলো নিতাই আর এক হলো নদিয়ার চাঁদ গৌর হরি। খুব মন দিয়ে শুনবেন। শিশুকাল থেকে নিতাই গৌর দুজনকে ভালোবাসত পিসিমা, জগতে আর কাউকে ভালোবাসেনি। শুনিনি যে ভুলটা আমি করেছি, আজকে কীর্তন আসরে বলবো সবার চরণ ধরে আমার মতো ভুলটা যেন কেউ করবেন না। ভালো যদি কাউকে বাঁচতে হয়, বিশ্বাসঘাতক জীবকে ভালোবাসবেন না। ভালো যদি বাঁচতেই হয়, ভালো যদি বাঁচার মতো কাউকে বাঁচতে হয়, তবে দুজনকে বাঁচবেন, নদিয়ার চার নিতাই গৌরকে। নিতাই গৌর হরিব।
দুজনকে ছাড়া জন্মে আর কাউকে ভালোবাসবেন না। শিশুকাল থেকে পিসিমা দুজনকেই ভালোবেসেছিল নিতাই গৌর দুই ছেলেকে। যখন পরিপূর্ণ যৌবন হলো, কত আত্মীয় স্বজন ব্রজবাসী ব্রজবাসিনী পিসিমাকে বলেছিল, হারে এখন তোর পরিপূর্ণ যৌবন, যখন বার্ধক্য নেমে আসবে তখন তোকে দেখবে কে? পিসিমা কি বলতে জানেন? হ্যাঁ গো, তোমরা পরিণামে চিন্তা করছো, জগতে কেউ যার নাই তার তো ভগবান আছে গো। দেহ যখন আমি গৌরকে দিয়েছি, দেহ যখন আমি নিতাইকে দিয়েছি, পরিণামে আমাকে দেখুক বা না দেখুক, যদি আমার মৃত্যু হয় তথাপিও তো গৌর চরণে হবে। নিতাই গৌর হরি। দেখেছেন, এই বিশ্বাসটুকু রাখবে, এই ভালোবাসাটুকু রাখবে, এই ভক্তিটুকু রাখবে। কোনদিন যেন পরিণামে চিন্তা করবেন না যে এই বয়সে আমি গৌরকে ভালোবাসলাম, পরিণামে আমার কি হবে। পরিপূর্ণ যৌবন চলে গেল পিসিমার, বার্ধক্য নেমে এলো। এমন বার্ধক্য নেমে এলো, আর উঠতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানা শয্যা হয়ে গেল। হঠাৎ একদিন সকালবেলায় কোনো রকমে উঠতে পারছে না, বিছানাটা ত্যাগ করতে পারছে না। সকাল বেলায় নিতাই গৌরের মঙ্গলা হয়নি, বাল্য সেবাও হয়নি। যখন সকাল 9টা বাজে, পিসিমা বিছানায় পড়ে মন্দিরের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, হারে নিতাই, ওগো আমার বার্ধক্য নেমে এলো বলে, তোদের সেবা করতে পারবো না বলে, ওরে নিতাই, ওরে গৌর, অসময়ে যেন তোরা দুই ভাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাস না রে। তোর বেলায় মঙ্গলা করতে পারিনি, বাল্য ভোগ তোদের দিতে পারিনি। আমার বার্ধক্য নেমে এসেছে, তাই বলে তোরা অসহায় যেন দুই ছেলে আমাকে ছেড়ে দিয়ে চলে যাস না রে বাবা। দশটা বেজে গেল, একটু শক্তি ফিরে পেল। তাড়াতাড়ি করে পিসিমা স্নান করেছে। নিতাইয়ের গৌরের বাল্য দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে রন্ধনাদি করে, শরীরটা বড় খারাপ করেছে, বার্ধক্য নেমে এসেছে তো তাড়াতাড়ি করে রন্ধনাদি করে মন্দিরের দরজা খুলেছে। মন্দিরের দরজা খুলেছে, পারসের থালাটা নিতাই গৌরের সম্মুখে রেখে দিয়েছে।
পিসিমা হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, হারে নিতাই, ও বউ, বাবা সকাল বেলায় বাল্য সেবা দিতে পারিনি, তোদের চাঁদ বদনটা শুকাইয়ে গেছে রে বাবা। নিতাই, তাড়াতাড়ি করে সেবা কর বাবা, তাড়াতাড়ি করে সেবা কর। পিসিমা হঠাৎ নিতাইয়ের বদন পানে চেয়ে দেখলেন, গৌরীর বদন পানে চেয়ে দেখলেন নিতাই গৌর দুই ছেলেটার নয়ন দিয়ে দরবিগলিত ধারায় জল ঝরছে। নিতাই গৌরীর নয়ন দিয়ে টপ টপ করে জল ঝরে ঝরে পড়ছে। পিসিমা ছাড় খেয়ে পড়ে বলছে, ওরে নিতাই, সকাল বাল্য সেবা দিতে পারিনি বলে তোরা দুই ভাই ক্ষুধার জ্বালায় কাঁদছিস রে। নিতাই গৌর তো ক্ষুধার জ্বালায় কাঁদছে না গো বাবা। নিতাই গৌর তো ক্ষুধার জ্বালায় কাঁদছে না গো বাবা। নিতাই গৌরের নয়ন দিয়ে জল ঝরছে কেন জানো? যে পিসিমা বাল্যকাল থেকে জন্মে কাউকে ভালোবাসেনি, বাল্যকাল থেকে শেষ দিন পর্যন্ত আমাদের দুজনকে ভালোবেসেছে, সেই পিসিমার অসময়ে আমরা দুই ভাইকে একবার তার সেবা করতে পারবো না গো। আমাদের কর্তব্য হলো দেহটা তার চরণে পৌঁছে দেবা, আর ভগবানের কর্তব্য হলো ভক্তের দেহটা রেখে দেওয়া। শুধু একবার বিশ্বাস করে বাবা যদি কেউ গৌর চরণে দেহটা দান করে দিতে পারো, তাই গৌর হরিব। আমি অন্য কারোর কথা বলবো না, আমি আমার নিজের দিয়ে বলছি, দেহ যদি কেউ গোবিন্দ চরণে গৌর চরণে দান করতে পারো, জনমে তার কখনো কোনোদিনও কোনো অভাব থাকবে না। নিতাই গৌর হরিব। তবে ভালোবাসার মতো বাসবে। নিতাই গৌরের সেবা দিয়ে ঘরে চলে গেল। শরীরটা পিসিমার আরো খারাপ করলো। পরের দিন সকাল বেলায় পিসিমা আর উঠতে পারছে না বাবা, এত শরীর খারাপ করেছি আর মোটেই উঠতে পারছে না। 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টাও বেজে গেল। নিতাই গৌর মন্দিরের ভিতরে চঞ্চল হয়ে যাচ্ছে। পিসিমা সেবা করবে কি? শরীর খারাপ করেছে, রান্না বান্না করতে পারবে না। দেখেছেন, আমরা করব ভগবানের চিন্তা আর ভগবান করবে ভক্তের চিন্তা। 12টার পর পিসিমা বিছানা ত্যাগ করে তাড়াতাড়ি করে স্নান করে রন্ধনাদি করেনি, শরীরটা বড় খারাপ করেছে।
12টার পর স্নান করে আহ্নিক সেরে মন্দিরের দরজা খুলেছে। যেই না পিসিমা মন্দিরের দরজাটা খুললো, পিসিমা সিংহাসনের দিকে চেয়ে দেখলো নিতাই গৌর দুই ভাই মন্দির ছেড়ে দিয়ে চলে গেছে। পিসিমার ঘরে আর নিতাই গৌর দুজনে কেউ নাই গো। নিতাই গৌর দুই ভাই মন্দির ছেড়ে দিয়ে চলে গেছে। পিসিমা আছাড় খেয়ে পড়েছে। আরে নিতাই, ও গৌর, তোরা এত নিষ্ঠুর বাবা, তোরা এত নিষ্ঠুর বাবা। সারা জনমটা শুধু তোদের দুজনকেই সেবা করেছি, সারা জনমটাই শুধু তোদের দুজনকে ভালোবেসেছি, জনমে আর কাউকে ভালোবাসিনি রে। একদিন তোদের সেবা দিতে পারলাম না বলে তোরা দুজন চলে গেলি বাবা। একদিন তোদের সেবা দিতে পারিনি বলে তোরা দুজন আমার মন্দির ছেড়ে দিয়ে চলে গেলি বাবা। আছাড় খেয়ে পড়ে কাঁদছে। পিসিমা নয়ন জলে বুকটা ভাসিয়ে দিয়ে কাঁদছে মন্দিরের ভিতরে। হঠাৎ পিসিমার কর্ণে ভেসে এলো বাইরে থেকে নুপুর বাজাতে বাজাতে যেন মন্দিরের দিকে কে এগিয়ে আসছে। পিসিমা মন্দিরের ভিতরে আছাড় খেয়ে পড়ে কাঁদছে। বাইরে থেকে নুপুর বাজাতে বাজাতে মন্দিরের দিকে কে এগিয়ে আসছে। নুপুর বাজাতে বাজাতে মন্দিরের ভিতরে প্রবেশ করে নিতাই ছুটে গিয়ে পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা গো, পিসিমা তুমি কাঁদছো কেন পিসিমা? তোমার শরীরটি খারাপ করেছে বলে তোমাকে ফেলে রেখে চলে যাইনি পিসিমা। তুমি তো রন্ধনাদি করতে পারবে না, রান্না বান্না করতে পারবে না, মধ্যাহ্নকালে কি সেবা করব সেই চিন্তা করে আমরা দুই ভাই এই বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে গিয়ে রুটি ভিক্ষা করে এনেছি। দুই ভাই ব্রজবাসীর ঘরে গিয়ে রুটি ভিক্ষা করে এনেছি পিসিমা। প্রথমে এক ব্রজবাসীর ঘরে গিয়ে ভিক্ষা চাইলাম, দুটো রুটি দিয়েছিল। বড় ক্ষুধা পেয়েছিল তো পিসিমা, দুটো রুটি আমরা দুই ভাই সেবা করেছি। আর এক ব্রজবাসীর ঘরে গিয়ে মাধুগিরি করলাম, মাধুগিরি মানে ভিক্ষা, আঁচল পেতে ভিক্ষা করলাম। সেই ব্রজবাসী দুটো পুরি দিয়েছে, আঁচলে করে নিয়ে এসেছি। পিসিমা তুমি পুরি দুটো সেবা করো, অন্তত ক্ষুধাটা নিবারণ করো। পিসিমা আছাড় খেয়ে নিতাই গৌরের চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরেছে। ওরে গৌর, সারা জনমটাই কাউকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোদের দুজনকে,
তোদের কাছে ওরে নিতাই ওরে গো, আমার অন্য কিছুই যাওয়া নাই রে। তোদের দুজনার কাছে আমি জানাইয়ে রাখলাম, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, ভালোবাসার মানুষ দূরে দাঁড়াইয়ে দেখিবে, স্বামী বলো, স্ত্রী বলো, নাতি বলো, নাতনি বলো, এসেছিলাম একা, যেতে হবে একা। যেদিন মাটির পাত্রে গোবর গুলে গোবর ছড়া দিতে দিতে এই শত্রু যেদিন জনমের মতো চিরবিদায় করে দেবে, আজকে সত্য কথাটা বলে গেলাম বাবা, এইটুকু ভগবানের কাছে জানিয়ে রাখবে, যেদিন জনমের মতো চিরবিদায় নিয়ে চলে যাব, ওই অন্তিম কালে ওরে নিতাই ওরে গো, তোরা দুই ভাই আমায় হাত ধরে পার করে করে দিস বা, তোরাই আমার হাতে ধরে পারে করে দিস বাপে, আমায় হাত ধরে করে দিস বা, আমার হাতে ধরে করে দিস বাপে, আমার হাত ধরে করে দিস বা, যেদিন জনমের মতো চলে যাব, সেদিন হাতে ধরে
যেদিন জনমের মতো চলে যাব আমার হাত ধরে পা করে দিস যেদিন জনমের মতো নিতাই চলে যাব সেদিন হাতে ধরে পার করে দিস বাপে। আমার কথা যেন ভুলে যাস না, আমার কথা যেন ভুলে যাস না। তোর বদন দেখতে দেখতে যেন যেতে পারি আমার কথা যেন ভুলে যাস না। তোর বদন দেখতে দেখতে যেতে পারি যেদিন জনমের মতো আমি বিদায় নেব। তোর বদন দেখতে দেখতে যেতে পারি যেদিন জন্মে মতো বিদায় নেব। নিতাই আমার কথা যেন ভুলে যাস না, জনমের মতো বিদায় নেব। আমার কথা যেন ভুলে যাস না, জন্মের মতো বিদায় নেব। আমার কথা যেন ভুলে যাস না, যেদিন জনমের মতো বিদায় নেব। হাতে ধরে পার করে দিস একবার বলো হরি হরি বলে, একবার বলো হরি হরি বলে, বলো হরি হরি বলে তুই আমায় হাত ধরে পা করে দিস বাপে। আজকে আমরা প্রভাতকালে গৌরচন্ডিকা এটুকু জানতে পারলাম, ভালো যদি কাউকে বাঁচতে হয়, তাই না বাবা? বহিরঙ্গ জগতে জীবকে ভালোবেসে কোনো লাভ হবে না। যতদিন দিতে পারবে ততদিন ভালোবাসা পাবে। দিতে যখন পারবেন না তখন যে কিছু পাবেন না তা বলবো না, অনেক পাবে। যখন দিতে পেরেছিলেন তখন যতটা পেয়েছিলেন, দিতে যখন পারবেন না তার চাইতে অনেক বেশি পাবে বাবা। ভরি ভরি পাবে, ঝুড়ি ঝুড়ি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। এই জন্যই ভগবান কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে। যার মন ধন চুরি হয়ে গেছে তার দশাটা এমনই হয়। সেই গৌর হলি আমার সচিমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়াইয়ে, আজ গৌর আমার কি করি জানো? শোনাবে সিঙাবে মুরলী
সিঙাবেন মরণে মুরলি মুরলি করিয়া জয় ধ্বনি করিয়া জয় বলি হই হইব হই হই হইব হই বলিয়া গোরা গোড়ায় আমার ফিরায় চলি বর্তমান নবদ্বীপের মাটিতে বুঝতে পারছি তো বাবা জায়গাটা কোথায় সচিমায়ের আঙ্গিনার মাঝে বৃন্দাবনের বাঁকা ঠাকুর নবদ্বীপে গৌর হয়ে এলো সবকিছু পরিবর্তন হলো কিন্তু হ্যাঁ গো বাবা ছিল কালো হলো সোনার মতো ছিল বাঁকা হলো সোজা হ্যাঁ ছিল বৃন্দাবনে গোয়ালার ছেলে নবদ্বীপে হয়ে গেলেন ব্রাহ্মণ তনয় হ্যাঁ বৃন্দাবনে ছিল চোর নবদ্বীপে হয়ে গেলেন সাধু সব পরিবর্তন হয়েছে বাবা কিন্তু স্বভাবটা পরিবর্তন হয়নি কেমন স্বভাব পরিবর্তন হলো না গো সচিমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়েছে বর্তমান ভাব হলো বৃন্দাবনের ভাব বলছে কি হই 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 বলার কারণ কি গো বলার কারণ হলো বাবা বৃন্দাবনে নবলক্ষ ধেনু যখন গোচারণ করতেন তখন বলতেন হই 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 কিন্তু সচিমায়ের আঙ্গিনার মাঝে নবদ্বীপের মাটিতে এখানে তো নবলক্ষ ধেনু নাই হই হই কেন বললেন হই হই বলার কারণ হলো হই হই যে আমার হয় আমি গৌর হতি গৌর হরি আজ হতে আমি তারি হয়ে যাই যে আমার হয় আমি গৌর তারি হয়ে যাই হই হই কথাটা যেই না ব্যবহার করেছে যে আমার হয় আমি গৌর আজ হতে তার হয়ে যাই শুনতে পেলেন ভক্ত ভক্তগুলোর নাম কি গো ভক্ত শুনতে পেলে নাম কি জানো রামায়স সুন্দরানন্দ রামায়স সুন্দরানন্দ রামায় রামায় সুন্দরানন্দ নন্দ সঙ্গে নিত্যানন্দ রামায়স সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ আমার গৌরী দাস গৌরী দাস অবি
অবিরাম সবার আনন্দ। আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি চলে আসেন। আসেন না, এত দেরি করলেন কেন? পিছন দিকে দেখলে তো পাওয়া যাবে না, সে তো নবদ্বীপে গো। এসে তারা দাঁড়ালো, এসে তারা দাঁড়ালো, আহা এসে তারা দাঁড়ালো। এসেছে কেন গো মা? আর দাঁড়ালো বা কেন? আরে বলবে তো কেন এলো? গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো। হরি বল। গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো। গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো। আহা গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো। একবার হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে আবার গৌরী দাস অবিরাম আনন্দ। এবার বাহু তুলে গোরা চাঁদ, বাহু তুলি গোরা চাঁদ, চাঁদ করে জয় ধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করে জয়র ধ্বনি। বলি আনন্দ বিভোর ভেল নদিয়া রমণী। বলি আনন্দ বিভোর ভেল নদিয়া রমণী। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। আহা গৌর চরণ হিয়ায় পেয়ে আনন্দ ধরে না, গৌর চরণ হিয়ায় পেয়ে আনন্দ ধরে না। একবার হরি হরি বলে, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। আহায় আনন্দ বিভোর ভেল নদিয়া রমণী। আবার বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব মনের হরিষে আবার দুষ্ট লীলা গোরাচার করিলা প্রকাশে। আবার দুষ্ট লীলা গোরাচার করিলা প্রকাশে। লীলা প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল তো গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল। বদরে হরি হরি বলে, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। লীলা করিলা প্রকাশে রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশরে। করিলা প্রকাশরে। গোষ্ঠলীলা প্রকাশরে। করিলা প্রকাশরে। গোষ্ঠলীলা করিলা প্রকাশরে। গোষ্ঠলীলা
দুষ্টলীলা করিলা কাশে সময় নবদ্বীপ বিলাস সাধন করলাম।